হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমার কপালে একটা ফুলে উঠেছে, আই থিঙ্ক এটা ফোড়া হবে, জানি না। ফুলে উঠেছে, দেখো, দেখতে পাচ্ছ, ফুলে উঠেছে, প্রচুর পরিমাণে ব্যথা, সে সত্যি খুব ব্যথা করে। জানি না কবে সারবে এটা। আমি অত ডাক্তার দেখাই না হঠাৎ করে, বাট বুঝতে পারছি না এটার জন্য দেখাবো কিনা। তো ছাদে আজকে অতটা ঠান্ডা নেই, রোদ ওঠেনি, বাট ঠান্ডাটা অতটা নেই। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো ফার্স্ট ওটি যাব, স্নান করব, তারপরে রেডি হব, তারপরে কাজের জন্য বেরোবো। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, স্নান দান করে সব রেডি হয়ে গেছে। আমি টিফিন রেডি করা হয়ে গেছে, আর কিছু একটু পিঠা নিয়ে নিয়েছি কাজের ওখানের জন্য। তো এটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে বেরিয়ে যাব। আর বোনকে একটু ডেকে দিই, এ বনু ওঠ, চলে গেলাম আমি। তো কাজের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তো এই সবে বাড়ি আসলাম, এখন বাজে 9:30। তো সবে বাড়ি আসলাম। তো তোমাদের কিছু বলার আছে। আমি ব্লগ করি, তো আমি যখন কাজে যাই, সকালে উঠতে পারে যখন যেদিন কাজে যাই, তো কাজের ওখানে গিয়ে অনেক কিছু হয়, বাট সেগুলো ব্লগ করা হয় না, কারণ অনেক কিছু থাকে, অনেক সমস্যা থাকে, যার কারণে করা হয় না। কাকু থাকে, করা হয় না। তো মাঝে মাঝে কিছু ক্লিপস বা কিছু ভিডিও তুলে নেওয়া হয়, যেগুলো তুলে নিই, যেগুলো তোমাদেরকে করতে পারি, মাঝে মাঝে কিছু ব্লগ করতে পারি, যেগুলো তোমরা দেখতে পাও মাঝে মাঝে। তো সেম টু সেম আজকেও কিছু করা হয়নি, বলতে গেলে আজকেও কিছু করা হয়নি, বাট কিছু কিছু ভিডিও, একটি ভিডিও করা হয়েছে। তো চলো ওটাই তোমাদের দেখাই। তো আজকে আসলে একজনের কাজের ওপর বারবার নখ এসে পড়ছিল, হাতের আঙুলের যে নখ, কাটা নখ এসে পড়ছিল। তো সেটাই সে ডিসক্রাইব করছিল। তো আমরাও এটা ভাবছিলাম যে কোথা দিয়ে আসছে, আর এটা শুধু আজকের না, কালকেও আসছিল, কালকে ওর কাজের উপর পড়েছিল। তো এটাই ভাবছিলাম যে সবাই মিলে যে কোথা দিয়ে পড়ছে। আমাদের এখানে একটা অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে বন্ধুরা, কিছু বুঝতে পারছি না। আমরা এখানে সবাই কাজ করছি, এই যে আমার পাশে দীপ্তি বসে আছে, দেখছেন। দীপ্তি হঠাৎ কাজ করতে করতে দেখছি ওর মালটার উপরে নখ। কালকেও ঘটনা হয়েছে, সেম ঘটনা হয়েছে, একটা মানে বড় নখ, কিন্তু এখানে তো কেউ এরকম বড় নখ কারো নেই। যাই হোক, ফেলে দিয়েছি। আজকে হঠাৎ সেম ঘটনা, কাজ করতে করতে হঠাৎ দু জায়গায় মালটা দেখছেন, এটা দু জায়গায় নখ পড়ে আছে। মালটা ঝাড়া হয়েছে, সব হয়েছে, কিন্তু নখটা আসলো কোথা থেকে? আমরা ভীষণ সেখানে সবাই খুবই চিন্তিত, আমরা ব্যাপারটা নিয়ে আমরা ভয়গ্রস্ত আছি। আমরা কি করবো বুঝতে পারছি না, কি হলো হঠাৎ করে, কি হচ্ছে গাইস, কিছু বুঝতে পারছি না, আমরা কি করবো। তো বন্ধুরা, আপনারা সবাই শুনতে পারলেন, একেবারে ভাগবকা। তো আগের দিন যে দিদিটার জন্মদিন ছিল, সেই দিদিটা আজকে আমাদের বিরিয়ানি খাইছে। বিরিয়ানি, বুঝতে পারছো, ভাবতে পারছো, বিরিয়ানি খাইছে। তো বিরিয়ানিটা ওখানে অবভিয়াসলি খেতে পারিনি, কারণ দুপুরের পর দিয়েছিল, তখন দুপুরে ভাত খাওয়া দাওয়ার পরে কেউ খেতে পারিনি, তো রেখে দেওয়া ছিল। তো ওটা প্যাকেট ধরে দিয়েছিল, যার কারণে প্যাকেটটা ধরে বাড়িতে নিয়ে চলে এসেছি। তো বিরিয়ানিটা এখন একটা প্যাকেট ছিল, অর্ধেক আমি খাবো, অর্ধেক বোনের জন্য রাখবো। তো প্যাকেটটা এটা, আমি জানি না এটা দিদি কোথা থেকে নিয়েছে, জানি না এটা কোথা দিয়ে নিয়েছে, কোন দোকান দিয়ে নিয়েছে, বাট খেয়ে দিয়ে টেস্ট করবো। আর কারণ দিদি বলেছে যে ভাই টেস্ট করে বলবে কেমন হয়েছে, বিরিয়ানিটা কেমন ছিল। তো বিরিয়ানিটা টেস্ট করব। তো চলো বিরিয়ানিটাকে একটা বাটিতে ভালো করে নিয়ে নেওয়া যাক। বন্ধুরা, বিরিয়ানি অর্ধেক করা হয়ে গেছে, বোনের জন্য কিছুটা রেখে দিয়েছি, আর আমি থালায় বেড়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখায় বিরিয়ানিটা কেমন। তো এই যে বিরিয়ানি, ওখান থেকে দেখছি একটু শসার মধ্যে লঙ্কাও দিয়েছে, ভালো আছে। আমি লঙ্কার সেরকম খাই না, বাট আজকের খাবো। ডিমটা অর্ধেক করে নিয়েছি, আলু অর্ধেক। আর অবভিয়াসলি আমি ভালোবাসি বিরিয়ানি খেতে, তার মধ্যে লেগ পিস দিয়ে খেতে। তো আমার লেগ পিসটা পড়েছে, তো খেয়ে দেখি চলো। বিরিয়ানি খাতে একটা জিনিস ঘটে গেছে আমার সাথে। আমি ভিডিও করেছি, বাট ভিডিও অন করিনি, তোমাদের টেস্ট আমি আগেই করে ফেলেছি। তো
চলো আবার টেস্ট করি। ভালো আছে, বিরিয়ানি ভালো হয়েছে। লেগ পিস পেয়েছি আমি, লেগ পিস, কেন আই লাভ লেগ পিস বিরিয়ানির মধ্যে। এমনিও আমি লেগ পিস খাই। লঙ্কা দিই, লঙ্কা লঙ্কা একটু ঝাল নেই। আমি যে লঙ্কা খাই না, বা লঙ্কা একটু ঝাল নেই, ওই জন্য খাচ্ছি। পেঁয়াজ, তোমরা কমেন্ট করে জানো কোথাকার বিরিয়ানি ভালো লাগে। দাদা বৌদি, টিবাপি, টিবাপি খাইনি, আর কোথাও কোথাও আছে আমি জানি না, বেশি নাম শোনা যায় দাদা বৌদি। আমি দাদা বৌদিটা টেস্ট করেছি, আমার তো ভালো লাগে। আর বাকি সবচেয়ে আর বিরিয়ানি টেস্ট করার ইচ্ছা আছে, দেখা যাক। মানে দত্তপুরে 99 আছে, সেখানে বিরিয়ানিটাও টেস্ট করার ইচ্ছা আছে। বাট আমি যতবারই গেছি বিরিয়ানিটা পাইনি। যতবার বলছি বলতে 2বার গেছি, 2বারই আমি পাইনি বিরিয়ানিটা। তো তোমরা নিচে কমেন্ট করে জানাও কোথাকার বিরিয়ানি ভালো, তাহলে আমি সেখানে যাব, খেয়ে দেখব। চিকেন, তো চলো আস্তে করে একটু খেয়ে নিই। আই ডোন্ট নো কেন বিরিয়ানির মধ্যে লেগ পিস ভালো লাগে। অনেকে দেখেছি লেগ পিস চায়, লেগ পিসের মধ্যে কিন্তু সেরকম মাংস থাকে না, তারপরেও অনেকে লেগ পিস দেখে চায়, লেগ পিসটা চায়। লেগের ওপর দিকটা হলেও হয়, কিন্তু বাট অনেকে লেগ পিসটা চায়। আমারও যেমন ভালো লাগে, মাংসটা একটু নরম হয় ঠিক আছে, বাট তাও যেন একটা অন্যরকম লাগে বিরিয়ানির মধ্যে লেগ পিসটা। হয়ে গেছে খাওয়া। বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। বিরিয়ানিটা ঠিকঠাকই ছিল, সেরকম বেশি মশলা ছিল না, ঠিকঠাক ছিল বিরিয়ানিটা। কোন দোকান দিয়ে দিদি নিয়েছে আমি জানি না, বাট বিরিয়ানি ঠিকঠাক ছিল। তো এবার আমি একটু গানে বসবো, কারণ অ্যাকচুয়ালি এসে আমার আগে গানে বসার কথা ছিল, তারপরে বিরিয়ানিটা খাওয়ার কথা ছিল। বাট বিরিয়ানি তো লোভ আর সামলাতে পারছিলাম না, তো এই জন্য এসে আগে হাত পু দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিয়েছি। তো এবার হালকা করে একটুখানি গানে বসবো। তো চলো হারমোনিয়ামটা নিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা কপালে দেখতে পাচ্ছ কি বড় একটা ফোড়া উঠেছে, বোম হয়েছে একটা বোম, যেটা প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো আজ শীতকাল, যার কারণে আরও ব্যথা করছে। তো এটার মধ্যে একটুখানি বড়ুলিন গরম করে দেবো। তো তোমরা আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনে একটা হিট করে দিও, অ্যান্ড কমেন্ট করো অবশ্যই। সাবস্ক্রাইব করো, বেল বাটনে হিট করো, অ্যান্ড চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।